তাহলে আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে গিয়ে নতুন সাইট দেখব। গত ক্লাসে আমরা দেখছিলাম হলো গিয়ে লাস্ট দেখছিলাম মনে হয় প্রাইম ওপিনিয়ন। আচ্ছা, ওগুলো তো হয়েছে, কিন্তু আমরা সাইটের উপরে আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে মাই পয়েন্ট। ঠিক আছে, মাই পয়েন্ট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সার্ভে কমপ্লিট করা পর্যন্ত কিভাবে করতে হয় এগুলো আমরা টোটালি দেখব। তো আমরা শুরু করব একদম প্রথম থেকে শুরু করব, আইপি সেটআপ থেকে শুরু করব। ঠিক আছে, আচ্ছা, আমাদের নতুন যে আছে ওনার জন্য শুধু দুইটা কথা বলে নেই। আমাদের কাজ করার জন্য লাগে হচ্ছে একটা এসএসএন, ঠিক আছে, আর একটা হলো আইপি, আর ওই এসএসএন অনুযায়ী একটা মেল অ্যাড্রেস। এসএসএন মানে হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অর্থাৎ আমেরিকান একজন ব্যক্তির নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, উনি যেখানে থাকে তার জিপ কোড, এটাকে বলে হচ্ছে এসএসএন। ঠিক আছে, তো আমাদের এইরকম একটা এই যে এসএসএন দেখেন, এটা হচ্ছে একটা এসএসএন, এই হচ্ছে কি একটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এরপরে আমাদের কাজের জন্য লাগে হচ্ছে কি আইপি। তো এই আইপিটা কম দামি বেশি দামি আছে, আমরা একটা আইপি ইউজ করি, এটা একটা ভালো আইপি, আইপ্রক্সির আইপি, এটা ইউজ করি। এটা আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রথমে আমরা দেখব আমাদের যে আইপি আছে এই আইপিটা আইপ্রক্সির সাথে সেট আছে কিনা। কিভাবে চেক করব? 193.7027.173.9999 এটা দিলে আমার আইপিটা দেখাবে। এটা হচ্ছে আমার এই পিসির আইপি, অর্থাৎ আমি যে ইন্টারনেট ব্যবহার করতেছি এই ইন্টারনেটের আইপি। ঠিক আছে, আপনার চেয়ার সামনে নিয়ে নেন যদি না দেখতে পারেন। ওকে, এবার আমরা আইপ্রক্সিতে যাব, যা কি করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে দেখবো আমার ওই আইপিটা এখানে বসানো আছে কিনা। এই যে দেখেন কত, 103.14.144.34 103.14.144 বসানো আছে। যদি না বসানো থাকতো এখানে আমি কি করতাম, ওইটাকে কপি পেস্ট করে বসাইতাম। বসায়া এই যে নিচে সেভ আছে, এই সেভে ক্লিক করতাম। করার পরে আমরা যাব কোথায়, মাই প্ল্যান। মাই প্ল্যানে গিয়ে এই চেঞ্জে ক্লিক করে কি করব, আমরা রুট আইপি নাওয়ে ক্লিক করব, তাই না? ঠিক আছে, রুট আইপি নাওয়ে ক্লিক করব, করলে এই আইপিটা রুট হবে এবং এই আধা ঘন্টার জন্য কি কেউ এই আইপিটা নড়াচড়া করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই আইপিটা চালানোর জন্য আমরা একটা এন্টি ডিটেক্টেড ব্রাউজার নিব, যেমন এই যে ফায়ারফক্স চালানো নেট ব্রাউজ করার জন্য, কিন্তু আমরা এই কাজগুলো চালানোর জন্য আমরা নিব হচ্ছে অ্যাডস পাওয়ার। তো এটা একটু লগ ইন করে রাখতে হয়, লগ ইন করে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হয়, এটা একটু করে নেবেন, ওটা কোনো ব্যাপার না, পারবেন। করার পরে এটা এরকম আসবে। আসার পর দেখেন এখানে 5টা প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারবো, অলরেডি 5টা প্রোফাইল এখানে আছে। ঠিক আছে, এখন যদি চাই যে না আমি নতুন করে একটা প্রোফাইল ক্রিয়েট করব, তাহলে আমরা কি করব, এখান থেকে একটা প্রোফাইল ডিলিট করে দিব। ধরেন 5 নম্বর প্রোফাইলটাই আমি ডিলিট করে দিচ্ছি। এইখানে ক্লিক করে এই যে ডিলিট করলাম। ওকে, ক্লিয়ার, যা আছে এভরিথিং সব ডিলিট হয়ে যাও। এই এখানে একটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কি করব, এরকম একটা আবার কি করব, বানাবো। তো কিভাবে বানাবো, ক্রিয়েট করব। এই নিউ প্রোফাইলে ক্লিক করব, করার পর আমরা এখানে লিখব, এখানে আমরা লিখব কি লিখব, মাই পয়েন্ট। ঠিক আছে, মাই পয়েন্ট লিখলাম। আমরা যেই সাইডে কাজ করব ওই সাইড অনুযায়ী আমরা একটা কি দিলাম, নাম দিলাম মাই পয়েন্ট। ঠিক আছে, এই এখানে এই লিখলাম। লেখার পরে আমরা কি করব, এবার এখানে আসবো, আমরা কি করব, উইন্ডোজ আর হলো ম্যাক, দুই ধরনের অপারেটিং সিস্টেম নিতে পারি। এখন আমি বলছি একটা ম্যাক নিব, একটা উইন্ডোজ নিব, একটা ম্যাক নিব, একটা উইন্ডোজ নিব। তো আমরা উইন্ডোজই নিলাম। এরপরে এখান থেকে আমরা কি করব, 127 চলে আসছে দেখেন। আমরা এতদিন ইউজ করতাম কত, 126। এখন যদি 126 নেন তাহলে আর এটা ইনস্টল করতে হবে না, ডাউনলোডও করতে হবে না, ইনস্টলও করতে হবে না। আর যদি 127 নিতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডাউনলোডও করতে হবে, আবার ইনস্টলও করতে হবে। এই যে চিহ্ন দেখছেন, তো আমরা 126 নিয়ে নিই। আর যদি বলেন যে না 127 নিব, তাহলে 127 নিলে আবার 2-4-5 মিনিট ওয়েট করতে হবে। এইখানে ক্লিক করব, করে এই যে ডাউনলোড ইমিডিয়েটলি দিব, দিলে এটা কি হবে, এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখানে ইনস্টল হবে। ঠিক আছে, ইনস্টল লেখা আসবে, আমরা ইনস্টল দিয়ে এটা ইনস্টল করে নেব। ওকে, তো আমরা 26-এ নিয়ে নিচ্ছি যাতে না দেখতে পাইতেছি। তো আমরা এখান থেকে 26-এ নিয়ে নিলাম, ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে আসবো আমরা কি করব, আইপিটা বসাবো। এখন তো আইপিটা আমরা এখান থেকে কি করব, আমাদের এই আইপিটা কি SOX5, তাহলে SOX5 দিব। এবার আমরা এখানে কি করব, এখানে আমাদের পোর্ট এবং হোস্ট বসাবো। তাহলে এখানে আমরা আইপিতে চলে যাব, এই যে আমাদের পোর্ট আর হোস্ট, এটাতে আমরা ক্লিক করলেই কপি হয়ে যাবে। এবার এটাকে আমরা কি করব,
এইখানে আইনা পেস্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব অথবা কন্ট্রোল দিয়ে দিব, এই চলে আসলো। আসার পর আমরা কি করব, এই চেক বক্সিতে ক্লিক করব, ইউজার আইডি পাসওয়ার্ড নাই, দ্যাটস ওয়াই দুটো বসানো প্রয়োজন নেই। চেক বক্সিতে ক্লিক করব, যদি এখানে গ্রিন হয় তাহলে বুঝবো আইপি সেট আপ হয়ে গেছে, যে গ্রিন হয়েছে তার মানে আইপি সেট আপ হয়ে গেছে, আর যদি রেড হইতো তাহলে আইপি সেট আপ হইতো না। এরপর একটু নিচে নাইমা আরও কিছু এসেনশিয়াল ইয়ে আছে, এটাতে যাব, যাওয়ার পর আমরা লোকেশনটা ব্লক করব আর ট্র্যাকটা করব হচ্ছে ক্লোজ, ঠিক আছে, করে আমরা ওকে করে দেব। আমাদের আইপি কি হয়ে গেল, আমাদের ব্রাউজারটা সেটিং হয়ে গেল, এই যে মাই পয়েন্ট চলে আসছে। এবার আমরা এটাকে কি করব, ওপেন করব। হ্যাঁ, আপনি ওটা নেওয়ার সময় এসটিডিপি উল্লেখ করে দিলেই হয়ে গেল। আপনি যখন কিনবেন তখন এসটিডিপি উল্লেখ করে দিলেই হবে। আচ্ছা, এখন আমাদের আইপি ব্রাউজারটা ওপেন হবে, এই যে ব্রাউজারটা ওপেন হয়েছে। ব্রাউজারটা ওপেন হয়েছে। এখন আমরা যেই সাইটগুলো করতেছি, এই সাইটগুলো হচ্ছে আমাদের খুবই ভালো সাইট, ঠিক আছে। ভালো সাইট বলতে এগুলো হলো টপ ক্লাস সাইট, ঠিক আছে। টোটাল 7টা সাইটের একটা গ্রুপ আছে, এই 7টা সাইটের একটা যেরকম কাজ অলমোস্ট সবগুলোতে সেম সিস্টেমের কাজ, অর্থাৎ একটা আপনি দেখাই দিলে আমি সবগুলোতেই আপনি করতে পারবেন। আমি একটা দুটো দেখাই দিব, বাকিগুলোর দায়িত্ব করার হচ্ছে আপনার। আচ্ছা দেখেন, আইপিটা আমরা ধরছে, তারপর আমরা চেক করব, কি করব, এখানে লিখব war.net, দেখবো আমাদের ইউএস এর আইপি আসছে কিনা। হ্যাঁ, ওটা দিলেও হয়তো, একটা দিলেই হয়, অনেক সিস্টেম আছে, বুঝছো না। এই যে আইপিটা ধরছে, ঠিক আছে, আইপিটা ধরছে। এইখানে কিছু এডিশনাল সেটিং দেখায়, এটা একটা কান্ট্রিটা দেখায়, ইয়েটা দেখায়। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে ক্লিক করে লিখব মাই পয়েন্টস, যেই ওয়েবসাইটটা বললাম এই ওয়েবসাইটটার নাম লিখে এন্টার দিব, দিয়ে এখানে আমাদের মাই পয়েন্টস আসবে, এই যে আসছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কি করবে, এখন এখানে মাই পয়েন্টের ওয়েবসাইটে যাব। এখন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা জানি যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ কি, রেজিস্ট্রেশন করা। আমাদের ফার্স্ট কাজ হলো সাইন আপ করা বা রেজিস্ট্রেশন করা। তো আমরা কি করব, সাইন আপ করব, ঠিক আছে। এই যে জয়েন লেখা আছে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে জয়েন নাও ক্লিক করলেই হবে। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা কোনটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা, তাহলে এটা আমরা ক্লিক করব, করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে আসবো, এখানে পেস্ট করব। এবার পাসওয়ার্ডটা নিব, পাসওয়ার্ডটা পেস্ট করবো, আমি ওদের যত রুলস রেগুলেশন আছে তা মানব, এটা দিব। আর দেখবেন এখানে যে প্রসেসিংটা শেষ হয়েছে কিনা, প্রসেসিংটা শেষ না হলে শেষ হতে দিবেন, যেহেতু প্রসেসিং শেষ আর কিছু করতে হবে না। এবার আমরা জয়েন নাও ক্লিক করব। এখন যখনই জয়েন নাও ক্লিক করবেন তখনই আপনার কি করতে হবে, আপনার মেইলে একটা মেইল যাবে, ওইখান থেকে আমাকে কি করতে হবে, মেইলটা ভেরিফাই করতে হবে। তো চলেন আমরা মেইলে চলে যাই, এই যে মেইল চলে আসছে, ঠিক আছে। $5 বোনাস আছে, বুঝতে পারছেন, এই যে $5 বোনাস আছে। তাহলে এখন আমরা কি করব না, এখানে ক্লিক করব না, আমরা এটার উপরে রাইখা মাউসের রাইট বাটনে ক্লিক করে কি করব, কপি লিংক অথবা কপি লিংক অ্যাড্রেস দিয়ে এবার আমরা আমাদের এই ব্রাউজারে চলে আসবো, যেটা এক্সপ্লোরার ব্রাউজার। এবার এখানে আমরা নতুন একটা ট্যাব খুলবো, খুলে মাউসের রাইট বাটনে ক্লিক করে কি দিব, পেস্ট এন্ড গো অথবা পেস্ট দিয়ে এন্টার, বুঝছো। না, আপনার তো এটা তো ভিডিও রেকর্ডিং হচ্ছে না, মুখে যেটা হচ্ছে সেটা। আচ্ছা, এই যে দেখেন $5 বোনাস চলে আসছে, বলছে টেক ইউর ফার্স্ট সার্ভে, ঠিক আছে, অর্থাৎ প্রথম সার্ভেটা আমি করব, নিলে আমার এখানে $5 বোনাসটা চলে আসবে। আমরা দিলাম, তো আমাদের ফার্স্ট সার্ভেতেই আপনার ওই যেটা হচ্ছে চায় সেটাই চাবে। কি চাবে বলেন, প্রোফাইল সেটিং, প্রোফাইল কোয়েশ্চেন, প্রোফাইল সেটিং, অর্থাৎ আমরা যে কাজ করতেছি
আমার একটা কি করবে, ও আমার সম্পর্কে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, সেই কোয়েশ্চেনগুলো আমরা উত্তর দিব, এটাকে বলে হচ্ছে প্রোফাইল কোয়েশ্চেন। তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, আই অ্যাগ্রিতে ক্লিক করলাম, আই অ্যাগ্রিতে ক্লিক করলাম, রুলস রেগুলেশন মানবো কিনা সে জিজ্ঞাসা করতেছে। আমরা সবগুলো রুলস রেগুলেশন কি করব, মেনে নিব। হ্যাঁ এগুলো রেকর্ড হচ্ছে। আচ্ছা এবার বলছে শুরু হয়ে গেছে, তাহলে প্রথমে আমরা মেল দিব। এবার এজ কত আমাদের, এই যে ঠিক আছে, তাহলে আমরা এখানে এজ দিয়ে দিব 41, এজটা কম হয়ে গেছে। এবার বলছে ডেট অফ বার্থ ইয়ার টিয়ার দিতে, তাহলে আমরা ডেট অফ বার্থ কি 111983, তাহলে 01 ট্যাপ দিব 011983 না। আচ্ছা যদি দেখেন এটা আসে নাই, তাহলে এখানে একটা ক্লিক করবেন, এটা কালার হয়ে যাবে, ঠিক আছে। এবার কন্টিনিউ দিবেন। এবার বলছে কি এডুকেশন লেভেল, তাহলে মাস্টার্স ডিগ্রি। হ্যাঁ তারপরে বলছে যে কারেন্ট হাউস হোল্ড কি ওন অ্যাপার্টমেন্ট, অর্থাৎ আমি আমার নিজের অ্যাপার্টমেন্টে থাকি। তারপর বলছে হাউ মেনি পিপল, কত 4 পার্সন, অর্থাৎ আমার বাসায় কয়জন লোক থাকে, ঠিক আছে 4 জন, জামাই বউ আর 2 বাচ্চা। ওকে, তারপরে কি আই হ্যাভ 1 or more চিলড্রেন, অর্থাৎ আমার বাচ্চা কাচ্চা আছে কিনা, আমার বাচ্চা কাচ্চা আছে। এখন আমাদের বাচ্চা কাচ্চা কয়জন, একটা হলো 9 আর একটা হলো 5, গার্ল 9 বয় 5, তাহলে আমরা এখান থেকে দিব গার্ল 9 বয় 5, ঠিক আছে। এবার কন্টিনিউ। এবার বলছে কি পেট, বাসায় কোনো এনি পেট আছে কিনা, তো পোষা প্রাণী আছে কিনা, কি আছে, ডগ। আচ্ছা এবার গেম প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আমি গেম খেলি, প্রথমে কি দিবেন প্লে স্টোর 5, তারপরে কি দিবেন ডেস্কটপ, ল্যাপটপ, আইফোন, বেসিক্যালি এই প্লে স্টেশন 5 দিলেই হয়ে যায়, বাকিগুলো না দিলেও চলে, বুঝতে পারছেন। আচ্ছা এরপরে বলছে কি স্মার্টফোন ব্যবহার করি কিনা, তাহলে আমরা কি স্মার্ট, অ্যাপেল আইফোন, ঠিক আছে। এরপরে নো হিস্পোটিক, আমি ল্যাটিনো না স্প্যানিশও না, আমি কি একদম অরিজিনাল ইউএসএ, এর জন্য নট হিস্পোটিক, ঠিক আছে। আচ্ছা এবার বলছে কি রেস, অর্থাৎ আমি কি কালো না সাদা, তাহলে আমরা দিব কি হোয়াইট। কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, তাহলে ফুল টাইম এমপ্লয়ি, তাহলে আমি ফুল টাইম জব আছে আমার। এরপরে কোন সেক্টরে জব করি, অর্গানাইজেশন, তাহলে আমরা কি দিব কম্পিউটার সফটওয়্যার আর ইনফরমেশন আইটি, ঠিক আছে। আচ্ছা একটাই দেওয়া যাবে, দুটা দেওয়া যাবে না, তাহলে হ্যাঁ ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ বক্স আকারে যেগুলো এগুলো 2টা, আর যেগুলো বৃত্ত এগুলো হলো একটা। এবার হচ্ছে আমার হাউস হোল্ড ইনকাম কত, 1 লাখ থেকে 1,25,000, অথবা 1,25,000 থেকে 1,49,50, যেটা হোক, দুটো যে কোনো একটা, ঠিক আছে। হ্যাঁ এবার বলছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আমি কথা বলবো, অবশ্যই ইংলিশ, ঠিক আছে। হ্যাঁ এই সার্ভেটা যে করতেছি, এই জায়গায় যতবার ওই কোশ্চেনটা আসবে ততবারই আমার সেম কোশ্চেন দিতে হবে। আমি অন্য সার্ভেতে 1,50,000 দিলে ওই জায়গায় আবার 1,50,000 দিতে হবে। ওখানে আপনি 1 লাখ থেকে আপনার প্রোফাইল কোশ্চেনে কি দিচ্ছেন, 1 লাখ থেকে 1,25,000। এখন আপনারা যখন সার্ভে করার সময় প্রশ্ন করবে যে তোমার হাউস হোল্ড ইনকাম কত, তখন আপনাকে 1 লাখ থেকে 1,25,000 চুজ করতে হবে। ওইখানে যদি ভুলক্রমে 1.5 লাখ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে সার্ভে থেকে বের করবে, বুঝা গেল। এবার বলছে রিলেশন স্ট্যাটাস, অর্থাৎ আমি কি ম্যারিড, বিবাহিত। এবার বলছে জিপ কোড, তাহলে জিপ কোডটা আমরা নিয়ে নেই, এই হচ্ছে আমাদের জিপ কোড, কন্ট্রোল সি কপি, এবার কন্ট্রোল ভি পেস্ট, কন্টিনিউ। এবার বলছে হুইচ ডিপার্টমেন্ট টু প্রাইমারি ওয়ার্ক ইন অর্গানাইজেশন, অবশ্যই আইটি, তাহলে আমাদের আইটি কোথায় আছে, এই টেকনোলজি নো, ঠিক আছে, নট অনলি আইটি, ঠিক আছে, এটা দিন। ওকে কন্টিনিউ।
এবার কি বলছে, আমি যে এমপ্লয়ি, হাউ মেনি এমপ্লয়ি ইন ইউ অর্গানাইজেশন, আমি যে অর্গানাইজেশনে চাকরি করি এটাতে কতজন এমপ্লয়ি কাজ করে, কত দিব বলেন? হ্যাঁ, 100 থেকে 500 তো নাই, আলাদা আলাদা যেহেতু আছে আমরা 400 থেকে 500 দিলাম। ঠিক আছে, এটা দিলেও হয়, এটা দিলেও হয়, 500 থেকে 1000 দিলেও হয়। ঠিক আছে, তবে এই দুইটার যে কোনো একটা দিবেন। এবার বলছে ডেসক্রিপশন ইউর জব, আপনার জব কি, আমরা কি দিব বলছি? ম্যানেজার। ম্যানেজার, যদি ম্যানেজার না থাকে তাহলে ডাইরেক্টর, তাও যদি না থাকে তাহলে সুপারভাইজার। এই তিনটার যে কোনো একটা থাকবে। ওকে, প্রোফাইল কোশ্চেন কমপ্লিট। কিভাবে বুঝলাম? এই যে দেখেন কমপ্লিট হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে তুমি এগুলো আর্ন করতে পারো, দরকার নাই, আপনি দিবেন হচ্ছে কি, দিবেন হলো এই হ্যাঁ, এগুলো করবা, পরে পরে কর। এই যে দেখেন আপনার পয়েন্ট পেয়ে গেছে 880। ঠিক আছে, এখন দেখেন এই যে আপনাকে রিকমেন্ডেড করছে যে এই সার্ভেটা করো। ঠিক আছে, 21 মিনিটের সার্ভে রিকমেন্ডেড করছে, চাইলে এটা করতে পারেন, অথবা এখানে 111 পয়েন্ট, তার মানে প্রায় অলমোস্ট $1 মতো। আচ্ছা একটু ক্লোজ করে দিই, দিয়ে দেখানোর জন্য। এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনাদের সার্ভে, প্রচুর সার্ভে আসছে, অনেক সার্ভে, 200, 300, 250 পয়েন্টেরও সার্ভে আছে। এখন প্রথমে যখন অ্যাকাউন্ট খুলবেন এত লোভ কিন্তু সামাল দেওয়া যাবে না যে এটা $2.5, তার মানে এটাই আমি করে লই আগে, না, আপনি সবার আগে শুরু করবেন সবচেয়ে ছোট, যেমন এই 22 সেন্ট। আর হ্যাঁ, এখানে যেটা দেখবেন এই যে রিকমেন্ডেড করে রাখছে স্টার, তার মানে এটা আপনি সবার আগে কমপ্লিট করেন। আরো যদি স্টার দেখবেন এইগুলো আগে সবার আগে কমপ্লিট করবেন। সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে, হ্যাঁ ওগুলো আগে করবেন, হ্যাঁ ওগুলো রিকমেন্ডেড করে ওগুলো আগে করবেন। চাইলে আপনি অন্যগুলো করতে পারেন, করতে কোনো প্রবলেম নেই। ওরে বাবা, দেখছেন 680 পয়েন্টেরও সার্ভে, বাপরে, $6। হ্যাঁ, আচ্ছা এখন শোনেন, এখন কথা শোনেন। এখনই সার্ভে শুরু করবেন না, আপনি করবেন কি, এখানে দেখেন আপনার জন্য আরো কিছু কোশ্চেন প্রোফাইল আছে, যে দেখেন ইউর সার্ভে প্রোফাইল, দেখছেন? আগে এইটা যখন দেখবেন যে আর নাই, তখন আপনি সার্ভে করার জন্য রেডি। আগে আপনি সার্ভে করতে যাবেন না, আগে এটা রেডি করবেন। তো প্রথমে কি করবেন দেখেন, বলছে 10টা কোশ্চেন, আমার এখানেও 5 পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে শুরু করেন। এই হচ্ছে কোশ্চেন আর এই হচ্ছে অ্যান্সার। কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ প্লে গেম, গেম খেলি কি দিয়ে, কি দিবেন? প্লে স্টোর, প্লে স্টেশন। ওইখানে দেখতে হবে আগে প্লে স্টেশন আছে কিনা, নাই। এই যে কনসোল, গেম কনসোল। ঠিক আছে, কনসোল দিবেন, চাইলে এগুলো দিতে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্মার্টফোন ফোন দিয়েও খেলে দিতে পারেন, কিন্তু গেম কনসোল মাস্ট। এবার বলছে ওই দ্য ডেসক্রাইব uses use the না বুঝলে কি করবেন, ডাইরেক্ট এটাতে কপি করে নেবেন, কন্ট্রোল সি তে কপি করবেন, কোথায় চলে যাবেন, চ্যাট জিপিটি অথবা u.com। এখানে গিয়ে কি করবেন, যেটা বোঝেন নাই ওটা পুরোটা পেস্ট করে দিবেন, দিয়ে এবার এখানে দেখেন কি অ্যান্সার দেয় ও। অপশনগুলো কপি হয়নি স্যার, কিছু তো বুঝছে তো, করে দেখুন অ্যান্সারটা সম্পূর্ণ মিনিট হয়েছে। তো আচ্ছা স্যার এটাই দিয়ে দেন, যে দেখেন এখানে কি দিচ্ছে, 13% এটা, 35% এটা। এটাই দেন, ঠিক আছে, প্রথমটাই দিয়ে দেন। এবার বলছে কি কনজিউম সিলেক্ট ইউর রেসপন্সিবল, দেন কোনটা কোনটা আপনি নেন, দিয়ে দেন, পেইন দেন, হ্যাঁ মেডিসিনের জন্য কোনটা কোনটা, এগুলো দিয়ে দেন। তবে খেয়াল রাখ, যেহেতু দিতে হবে, আপনি কি করবেন, যেটা মনে রাখবেন, ধরুন পেইন মনে রাখেন, ঠিক আছে, যে আমি পেইনের ইয়া দিচ্ছি,
মোটরসাইকেল আছে কিনা, ইয়েস। তারপর বলছে কি সব লাস্ট 30 দিনে আমি শপিং সব করছি কিনা, তো কি দিব 30 দিনে কয়বার করছেন, কি দিবেন বলেন? 6 থেকে 10 দিন, 30 দিনে, ঠিক আছে। হ্যাঁ 6 থেকে 10 বহু। এবার বলছে হাউ অফেন সোশ্যাল মিডিয়ায় আমি কিরকম সময় পাস করি, সেভারাল টাইম এ ডে, একদিনের ভিতরে বারবার। তারপর ডিজিটাল ফিটনেসের কোনো অ্যাপ আমি ইউজ করি কিনা, ঠিক আছে দিয়ে দেন একটা। হ্যাঁ মাই ফিটনেস পলি দেন। হাউস হোল্ড বিল ইলনেস আছে কিনা কোনো, উনি আমার বাসার ভিতরে কারো কোনো এই ইলনেস গুলো আছে কিনা। তাহলে কি কি বলছিলাম বলেন? অ্যালার্জি দিবেন, অ্যালার্জি দেন, ব্যাক পেইন দেন, তারপরে ডেন্টাল প্রবলেম দেন, ডেন্টাল প্রবলেম সবারই থাকে। ডায়াবেটিস দিতে পারেন, 41 বছর দিছি না, তাহলে ডায়াবেটিস বাকিগুলো থাক। রিয়ার কেস। আচ্ছা দেন ডায়াবেটিস দেন, অ্যান্সার দিলাম জান সব দেশে। এবার বলছে স্টেট মোস্ট ক্লোজলি ডেসক্রাইব ইউর অ্যাটেনশন টুয়ার্ড হেলথ ইটিং এর কেন প্রবলেম, কি কারণে? এটা মানে আমি খাবার তাই খাই আর কি, কোনো নাই, ঠিক আছে। should consider yourself to enter technology, adapt technology অ্যাডাপ্টের জন্য আপনি কি রাজি কিনা, ঠিক আছে ইয়েস। আরো আসবে, যদি কন্টিনিউ দিবেন না আরো আসবে, প্রায় 5-6টা আসে, পুরো 5-6টা কমপ্লিট করুন। কমপ্লিট করার পরে সার্ভে আসবে না, যে দেখেন সার্ভে গেছে দেখছেন, দেখে রিফ্রেশ দিলে হয় কিনা। আর বলছি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কোনো কাজ কি করব না, এটা 2 দিনের জন্য 2 দিনের জন্য ফালাই, কোনো কিছু করার দরকার নেই। এই কেবল অ্যাকাউন্ট করলাম, চাইলে এই প্রোফাইলগুলো রেডি করে ফেলতে পারেন। এখানে যে প্রোফাইল কোশ্চেন যে একটা দিলাম, এরকম আরও 5-6টা যতগুলো চাইবে এগুলো সব রেডি করে ফেলাম। এগুলো রেডি করে এরপরে হচ্ছে আপনার সার্ভে, বুঝে গেছে। এবং এই যে বড় বড় সার্ভে সাইটগুলো বলতেছি না, এইগুলোকে সব আমরা বাইপাস করব, অর্থাৎ এগুলো আমরা কোনোটাই কি করব না, ম্যানুয়াল করব না, বুঝে গেছে। কারণ কি, কারণ হলো এগুলার উইথড্রল হলো মিনিমাম $25, $15 আছে কিছু, তো $15 আমরা উইথড্রল দিতে পারবো, কিন্তু $25 হলে ভালো, ঠিক আছে। তো $15 থাকলে $15 উইথড্রল দিব, $25 থাকলে $25 উইথড্রল দিব, যেটা থাকবে যেটা তাড়াতাড়ি হবে, প্রথম উইথড্রলটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিব। এখন এই যে সাইটগুলোর কথা বলতেছি আমি, এই সাইটগুলোতে একটা সমস্যা। কি সমস্যা? আগের সাইটগুলোতে আপনি ফোন ভেরিফাই করতেন কয়বার? একবার ফোন ভেরিফাই করতেন, আর যত খুশি কি করতেন, উইথড্রল নিতেন, তাই না? কিন্তু এই ভালো সাইটগুলোতে, অর্থাৎ যেগুলো টপ ক্লাস ওয়েবসাইট, এগুলোতে আপনাকে যতবার উইথড্রলে যাবেন ততবারই ফোন ভেরিফাই করতে হবে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যেই নাম্বারে ভেরিফাই করবেন বারবার ওই নাম্বারেই করতে হবে। প্রবলেমটা হলো এইখানে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, এটা বড় সমস্যা। কিছুই কোনো প্রবলেম নাই, $8 নেয়, পুরো 1 মাসের জন্য আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিবে। হ্যাঁ, এখন আপনার কি টার্গেট থাকবে? আপনি $8 দিয়ে ফোন নেবেন, তাহলে আপনার কি টার্গেট থাকবে বলেন? মিনিমাম $1000-2000 এখন 1000 না উঠান,
আপনি 1000 নয়, প্রথম যেহেতু আপনারা এখন কাজ করবেন, $1000 উইথড্রলের কথা নয় নাই বললাম। মনে করেন 1 মাসে টার্গেট নেবেন যাতে মিনিমাম 7টা সাইট, 7টা কি 8টা সাইট একটা ফোন নাম্বার দিয়ে আপনি নিতে পারবেন, ফোন ভেরিফাই করতে পারবেন। ওই 7টা কি 8টা সাইটে আপনি কি করবেন, মিনিমাম যদি একটা করে উইথড্রল ধরেন $25, তাহলে 8টা সাইটের থেকে কত উইথড্রল হলো, $200 উইথড্রল হলো। আপনার টার্গেট থাকবে 1 মাসের জন্য আমি 8টা সাইট থেকে মিনিমাম $200 উইথড্রল দিতে পারবো। তাইলে হলো আপনার ওই $8 যাওয়ার পরেও আপনার একটা ভালো অ্যামাউন্ট থাকবে। আর যেহেতু বলছি এগুলো সব কি করবেন, বাইপাস করবেন, তার মানে আপনি অল্প সময়ের ভিতরে বেশি কাজ করতে পারবেন। বোঝা গেছে? যেমন আমরা হয়তো নেক্সট ক্লাসটাই যদি আমি এর ভিতরে নিয়ে নিতে পারি, বাইপাসের সফটওয়্যারটা যদি নিয়ে নিতে পারি, ওটাও 1100-1200 টাকা লাগবে। যদি ওটা আমি নিয়ে নিতে পারি, আপনাদের নেক্সট ক্লাসটাই হবে হচ্ছে গিয়ে বাইপাস। ওটা কি আমাদেরও কিনতে হবে? আপনি যদি কাজ করেন কিনতে হবে। এখন একটা আমি কিনে এটা সবাইকে দিয়ে দিই। কতদিনের জন্য? 1 মান্থ। হ্যাঁ, আমাদের তো আইপি থাকে, ঠিক আছে। আমি গত মাসেরটাও নিছি। গত মাসেরটা থেকে আমাদের মনে হয় কোনো রকমের টাকা উঠে আসছে, কারণ এই গন্ডগোল গেল। গত মাস আমাদের আইপি পেমেন্টটা অনেকেরই কোনো রকমের টাকা উঠাইছে। নেট না থাকলে তো কাজ হয় না। প্রায় 15 দিনের মতন এটা ঝামেলা ছিল। তারপরে তো এই যে সাদ উইথড্রল দিছে হচ্ছে গিয়ে একদিনই আমি $35 উইথড্রল দিয়ে দিলাম এক বসাতে। তাহলে ও তো এই পুরো কাজটা এই আইপিতেই করছে। তারপরে হচ্ছে যে বিপ্লব ভাই করছে, যে একটা আপা আছে এই আপা করছে। আর বাকি যারা আছে তাদের মোটামুটি মনে করেন ওই যে একজন আসে শফিকুল ইসলাম, দেখছেন কিনা জানি না, রাত্রে যে কাজই করতে পারে না, হেও এবার আইপির টাকা উঠেছে, 2 টাকা উইথড্রল দিচ্ছে। তাহলে ওই 15 দিন যদি ঠিক থাকতো তাহলে মিনিমাম সে আরো 2 টাকা উইথড্রল দিতে পারতো, তার প্রফিট হইতো। মানে আইপির টাকাটা লস হয়নি, শুধু একজনের আইপি লস হচ্ছে, সে 1 টাকা উইথড্রল দিতে পারছে। অবশ্য সে তো কাজই করে, মহিলা মানুষ বোঝে কম, যতটুকু পারে, ঠিক আছে। তারপরে আবার জব, সে আবার একটু জব করে আবার তার জবটা হলো রোস্টার ডিউটির জব, মানে এক এক টাইমে এক এক দিন এক এক টাইমে ডিউটি, যার কারণে হচ্ছে সে টাইমিং শিডিউল মিলে কাজ করতে পারবে। বুঝা গেছে? তো এই হলো গিয়ে এখন কথা। তাহলে এখন আমরা হচ্ছে কি করব, আমরা একটা সার্ভে করি, যেহেতু একটু সময় আসছে, এই সার্ভেটা করি, দেখি আমাকে বের করে দেয় নাকি ও আমাকে নেয়। ঠিক আছে, এটা তো কমপ্লিট হয়েছে, ওইটা কমপ্লিট করতে হবে। এখন কমপ্লিট করতে গেলে তো মনে করেন আজকে আর সার্ভে করতে পারবো না। এটা উচিত হলো সবার আগে ওইটা কমপ্লিট করা, অর্থাৎ আপনাকে অনেক সময় দিবে। এবং এখানে দেখেন কত আছে, 885 আছে না, এই সবগুলো করলে দেখবেন এটা 1000-এর উপরে গেছে না, 1200, 1100 না 1200 মতো জায়গা। তার মানে $1 এমনিতেই হয়ে গেছে। এখানে কিসের $1? 85, $5 তো এমনি হয়ে গেছে না আপনার। হ্যাঁ, $8 না, এটা মনে হয় 115-তে না কত জানি হচ্ছে কি $1, বুঝতে পারছো? 100.1 $। এটা আপনার যে উইথড্রল দেখাই, উইথড্রল কিভাবে দিব, উইথড্রলটা একটু দেখাই। এখানে গেলে যে এই যে রিওয়ার্ড, এই রিওয়ার্ডে ক্লিক করলে আমার উইথড্রলটা আসবে। মিনিমাম উইথড্রল মনে হয় হচ্ছে $15। এটা $25, $15। এই যে অ্যাপেল আইটিউরে নিলে $15। এই সাইটগুলোতে কোনো কথা নেই, শুরুতেই ভাই ভালো সাইটগুলোতে, বুঝে গেছে কথা, ওগুলো আমরা ম্যানুয়াল করি। আমি বলছি 5 সার্ভে এবং প্রাইম ওপিনিয়ন, এই দুইটা হলো আপনার ক্লাসিক সাইট। এই দুটাই আপনি কোনো বাইপাস মারবেন, ম্যানুয়ালি কাজ করবেন। এই যে প্রাইম ওপিনিয়ন আর হলো 5 সার্ভে, এর আগে দুইটা সাইটে কাজ হয়েছিল, এই দুটাতে কোনো বাইপাস মারবেন না। বাইপাস মারলে কি হবে, কোনো সমস্যা নেই, মারতে পারবেন, কিন্তু ঝামেলাটা হলো আপনি যেই সার্ভের বাইপাস মারবেন ওই অ্যাকাউন্টে আর ওই সার্ভে পাবেন। বুঝা গেছে? আচ্ছা, বাইপাস ব্যাপারটা হলো আপনি তো ম্যানুয়ালি নিজে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতেছেন।
আর ওইখানে আপনি কোনো অ্যান্সার দিবেন না। যখন আপনার সার্ভেটা শুরু হয়ে যাবে তখন আপনার কাজ বন্ধ। 10 মিনিটের সার্ভে হলে 10 মিনিট পরে আমরা একটা লিঙ্ক বানাবো, ওই লিঙ্কটা দিয়ে ইন্টার দিব, আমাদের পেমেন্টটা দিয়ে দিব। আমাদের কিছু করতে হবে না, এটা হলো বাকি। মনে করেন 10 মিনিটের সার্ভে, 10 মিনিটের সার্ভে হলে আমরা 15 মিনিট পরে দিব। ততক্ষণ কি কাজ করবো না? ততক্ষণ অন্য কাজ করবেন, কাজ না করলে তো আবার বের ওইটা বন্ধ রাখবেন, অন্য কাজ করবেন। দেখা গেছে একটা সার্ভে নিছেন, এটার বাইপাসের লিঙ্ক বানিয়ে ফেলছেন, আরেকটা সার্ভে নেবেন, ওটা লিঙ্ক বানাবেন, আরেকটা সার্ভে নেবেন, ওটা লিঙ্ক বানাবেন, তারপরে এট এ টাইম শেষ হতে থাকবে আর দিতে থাকবে। দেখাবো এগুলো একদম হাতে নাতে দেখাবো আমি। এই যে দেখেন $25, $15 দিন, তাহলে $15 কত? 2380 পয়েন্ট। 2380 পয়েন্টে $15, তাহলে আপনার হয়েছে কত? 885। এবার আপনি এই 2300 থেকে 885 বিয়োগ করে দেন, প্রায় মনে করেন 1300 বা 1400 ধরেন, 1300-1400 পয়েন্ট আপনাকে এখান থেকে উইথড্রল নেওয়ার জন্য আর্ন করতে হবে। এখন যদি আপনি চান যে আমি ম্যানুয়ালি করবো, ম্যানুয়ালি করেন, কোনো প্রবলেম নেই, ম্যানুয়ালি করেন, ঠিক আছে, ম্যানুয়ালি করেন। ওই দেখেন ওটা গেছে গা, রিকমেন্ডেডটা গেছে গা, যে বারবার আমি দিছি রিকমেন্ডেডটা গেছে গা, এখন দিছে এই যেটা, ঠিক আছে। আচ্ছা, আজকে আর সার্ভে নাই করলাম, থাকুক, আমরা আগে প্রোফাইল কোশ্চেনগুলো রেডি করে ফেলবো। আমি আপনাদের এই নেক্সট ক্লাস আসার আগে এইগুলো সব ক্লিয়ার করে ফেলবো। সার্ভে তো স্যার যেটা দেখাইছেন ওইভাবে সেম একই, সেম প্রোফাইলগুলো সেম। এখানে মনে রাখবেন যে পৃথিবীর যে কোনো সার্ভে সাইটে যান না কেন, সেম সিস্টেম। কোশ্চেন করে আর অ্যানসার দিতে হবে। হ্যাঁ, কোশ্চেন করতে হবে, অ্যানসার দিতে হবে। হ্যাঁ, আপনি শুধু একটাই মনে রাখবেন, সার্ভে করার সময় দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হলো মনে রাখবেন আপনি সবসময় বি পজিটিভ থাকবেন, অর্থাৎ আপনি যে অ্যান্সারগুলাই ও যেই প্রশ্নই করুক না কেন আপনি পজিটিভ অ্যান্সার দেবেন, নেগেটিভ অ্যান্সারটা যত সম্ভব এড়ায় যাবেন। বুঝা গেল? 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিক হলো আপনি মনে রাখবেন সার্ভে মানে হলো মত, ইটস নট এক্সাম। যে আপনাকে যে কোশ্চেনটা দিচ্ছে 100% ওইটাই হইতে হবে এরকম না, এটা আপনার একটা মত। আপনাকে একটা প্রশ্ন করছে, অপশন আছে, আপনি আপনার মতো দিন। বুঝা গেল কথা? বুঝা গেল কথা? তাহলে আজকে আমরা এখানেই রাখি, প্রশ্নগুলো একটু করেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্টটা আমি একদম পুরো ইয়াতে নেক্সট ক্লাসের আগে আমি পুরো প্রোফাইল কোশ্চেনগুলো 100 করে রাখবো। 100, হ্যাঁ, এটা আমি এইভাবেই রেখে দিব, যে লগ আউট করে দিব, জাস্ট কেটে দিলেই কেন? কারণ কি? কারণ আপনি হচ্ছে এই যে 5 নম্বর প্রোফাইলে করছেন না, এইটাতে তো মাই পয়েন্টের আর কোনো অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন না। আপনি শুধু কি করবেন, এই যে অ্যাসিস্ট্যান্টটা দিয়ে এই অ্যাকাউন্টটা বানাইছেন, আপনি এই ব্রাউজারে শুধু এই অ্যাকাউন্টটাতেই লগ ইন করবেন। অর্থাৎ আপনি এই ব্রাউজার ওপেন করে অন্য কোনো মাই পয়েন্টের অ্যাকাউন্টে আপনি এই ব্রাউজার দিয়ে যাবেন। 5 সার্ভেতে যান, প্রাইম ওপিনিয়নে যান, তারপরে মাই পয়েন্টের সেকেন্ড কোনো অ্যাকাউন্টে যাবেন, যাওয়া যাবে। যদি এটা ডিলিট করে নতুন আবার একটা করেন, এই যে এখানে এই যে 4 নম্বরে যেতে পারবেন, 3 নম্বরে যেতে পারবেন, কিন্তু ওইটাতে আর যাবেন না। বলতেছি এটা ডিলিট করে দিলে তো আমারই লস। ডিলিট করলে তো আপনার ওই প্রোফাইল কোশ্চেন আবার রেডি করে আবার না, আপনি লগইন করলেই হয়ে গেল, ওই অ্যাকাউন্টটা আবার লগইন করবেন। কিন্তু চেষ্টা করবেন যাতে আপনি এই যে মাই পয়েন্টের অ্যাকাউন্ট একটা খুলে ফেলছেন না, সবসময় এই ব্রাউজারই আপনি মাই পয়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করবেন। কেন? কারণ আপনি যখন মাই পয়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করছেন, আপনার কিন্তু কুকি হিস্ট্রি এগুলো সব কোথাও এখানে রয়ে গেছে। এখন যখন আপনি আবার নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে আবার দিবেন, ওইখানে কিন্তু একটা ম্যাক আইডি হবে, ওইখানে একটা এজেন্ট হবে। তাহলে কি হলো, আগেরটার সাথে নতুনটা মিললো, পরেরটা মিললো তো না। তখন সে কিন্তু কনফিউশনে থাকবে যে এই লোকটা কি আগের না, আবার সে অন্য কোনো পিসিতে গিয়ে ওই লগ ইন করছে। এর জন্য চেষ্টা করবেন একটা অ্যাকাউন্টটা থেকে যতক্ষণ পর্যন্ত উইথড্রল না নেবেন ততক্ষণ পর্যন্ত ওইটা আর ডিলিট না করবেন। বোঝা গেল কথা? এই যে দেখেন আপনি এইখানে যে লগ ইন করছেন, এইখানে দেখেন এই যে এডিটে গেলাম, দেখবেন আপনার এইখানে কি আছে, এখানে একটা এজেন্ট নাম্বার আছে, এখানে একটা ম্যাক আইডি আছে। এই যে দেখেন এখানে একটা এজেন্ট নাম্বার আছে, দেখছেন? এখানে একটা ম্যাক আইডি আছে। এই যে একটা ম্যাক আইডি আছে, দেখছেন? আবার আপনি দেখেন অন্য আরেকটা যখন যাবেন, আলাদা ম্যাক, আলাদা এজেন্ট, আলাদা সব।
বোঝা গেছে? এই কারণে কি আপনি যখন ওই সেম অ্যাকাউন্টটা যখন অন্য কোথাও যাবেন ও কিন্তু সাথে সাথে ট্রেস করবে এবং অ্যাকাউন্টগুলো বাদ হয়ে যায়, অ্যাকাউন্টে পেমেন্ট দেয় না, অ্যাকাউন্টগুলো ব্লক করে দেয়, অ্যাকাউন্টে সার্ভে থাকে না, এই সকল কারণ মূল কারণ এইগুলো। ওরা সবচেয়ে বেশি যেটা ট্রেস করে মাল্টি অ্যাকাউন্ট। যেই ব্রাউজারে যেই পিসি তোরা মাল্টি অ্যাকাউন্ট পাবে ওই পিসি সর্বনাশ। বুঝে গেছে? এর জন্য আমি কি বলি, আমি বলি তুমি এইখানে মাই পয়েন্টের অ্যাকাউন্টে কাজ করছো, এখানে মাই পয়েন্ট অ্যাকাউন্টে কাজ করো, এইখানে প্রাইম ওপিনিয়নের কাজ করছো, এখানে প্রাইম ওপিনিয়নের কাজ করো, এখানে 5 সার্ভের কাজ করছো, এখানে 5 সার্ভের কাজ করো, এখানে যে সাইডে কাজ করছো এখানে সেই সাইডে কাজ করো। ইভেন যদি তোমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হয় তুমি জাস্ট কিছুই না, এইটা এখান থেকে লগ আউট করে দাও, লগ আউট করে দিয়ে আরেকটা অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্টে লগ ইন করো, রেজিস্ট্রেশন করে রাখলেন আরেকটা অ্যাকাউন্ট। সেম ভাবে আবার আপনি 5টা প্রোফাইল ক্রিয়েট করে এইখানে যা কাজ করছেন হুবহু ওই অ্যাডস পাওয়ারে আবার সেম কাজই করেন অন্য অ্যাকাউন্টে। বুঝতে পারছেন না? বোঝেন এই কথাটা? দেখেন ওটাতে আবার ঢুকবেন। ধরেন এটা একটা অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট, কোন মেইলের এগেইনস্টে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে প্রোফাইলে যান, সেটিং যান, এই যে সেটিং এ গেলে আপনি এখানে তো দেখানো এই যে দেখেন এটা এই হোপ বেঞ্চ 09 এর এগেইনস্টে হচ্ছে এটা একটা প্রোফাইল, ঠিক আছে? এই যে একটা পাসওয়ার্ড আছে। এখন আমি যদি এটা এখান থেকে লগ আউট করে দিই, দিয়ে যদি আমি আবার একটা অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আবার রেজিস্ট্রেশন করে ওইটাতে ঢুকি, ওইটাতে আমার 5টা প্রোফাইল ক্রিয়েট করে সেম 5টা সাইডে আবার ওইখানে কাজ করলাম। এই কারণে মেইল আইডি আমি তো কেন এটা এই 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 একটা আপনার এক মেল দিয়ে আমি কেউ অ্যাকাউন্ট একটা মেল দিয়ে কেউ একাধিক মেল খুলতে পারবে, টেকনিক দেখাইছি না? সেভাবে খুলবেন। কি করবেন দেখেন, খালি ধরেন এটা ছিল না, এটাতে কপি করবেন, এইখানে পেস্ট করেন, পেস্ট করেন। দেখেন এই একটা মেল থেকে আমি কয়টা মেল বানাই, একই মেল না? কটা হইলো? সব কাজ করবে? হ্যাঁ সব কাজ করবে। মাদার মেল এইটা সবসময় মনে রাখবেন, এটা মেল আসে। এটা আমাদের শিখেন। হ্যাঁ স্যার, এটা আমাদের শিখেন। আজকে ফার্স্ট ডে গেলেন এটা। হ্যাঁ হ্যাঁ। এখন কথা হলো এইভাবে আপনি কত ডট লাগাইবেন, তাই না? একটা আলাদা আলাদা মেল হিসেবে কাজ করবে। সব আলাদা আলাদা মেল হিসেবে কাজ করবে। তাহলে স্যার একটা ইমেল খুললেই তো করা যায়। একটা জিনিস দেখাইছি। কিন্তু আপনার মেলগুলো সব আসবে এই মাদার মেল প্রথমটাতে। কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশন করবেন ওই 6টা অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট আপনি এখন এখানে খুলতে পারবেন, প্রত্যেকটা দিয়ে এক একটা অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। ও মনে করবে এটা আরেকটা মেল, এটা আরেকটা মেল, এটা আরেকটা মেল, এটা আরেকটা মেল। এই সবগুলো মেইলের ওর তো ফার্স্ট মেইল যাবে, মানে প্রথম মেইলেই যাবে সব মাদার মেলে। কিন্তু অন্যই ওই জায়গা বুঝবে এক একটা মেল। ওইগুলো আছে অ্যাড্রেস, তারপরে ওইগুলো চেঞ্জ করতে হবে। ওগুলো তো আমি সার্ভিস সাইডে কাজ করতে গেলে লাগবে, অন্য জায়গায় তো লাগতেছে, অন্য জায়গায় লাগতেছে একটা মেল আর একটা পাসওয়ার্ড। আমরা যেখানে সার্ভিস আমি ইমেল দিয়ে কি সার্ভিস সাইডে অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, তারপর 10টা 10 কিন্তু করাটা ভালো। কেন? কারণ ওরা যদি এগুলো খোঁজে তখন কিন্তু আপনাকে ইজিলি ট্র্যাক করতে হবে, বুঝতে পারছেন না? আর এরা তো মনে করেন আপনাদের ট্র্যাকের কোনো প্রয়োজন নেই, বুঝছেন না? অ্যাডস পাওয়ারে তো আপনার ট্র্যাকের কোনো প্রয়োজন নাই, কিন্তু মাই পয়েন্টে কি ওরা আপনার মাল্টি অ্যাকাউন্ট ট্র্যাক করে। বুঝে গেছে? আপনি যদি বলেন যে না স্যার আমি করেন, কোনো সমস্যা নাই, প্রবলেম কি দেখেন, আপনার তো এই মেল অ্যাড্রেসটা চেঞ্জ হইলো, অ্যাসিস্ট্যান্টটা কি চেঞ্জ হইলো? না স্যার। অ্যাসিস্ট্যান্টটা কি চেঞ্জ করতে পারবেন? এসএসএন অনুযায়ী মেইল করা। বুঝলেন এই কথাটা? মনে করেন আপনি চাইলেন যে এইটা ইউজ করে আপনি আরেকটা মাই পয়েন্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট খুলবেন, খুলতে পারবেন। কিন্তু যখন ও আপনাকে চাইবো, আপনার জিপ চাইবো, ডেট অফ বার্থ চাইবো, তারপরে এগুলা কি আপনি চেঞ্জ করতে পারবেন?
স্যার ধরেন আমি তাহলে তো সে জিমেল বুঝে যাবে এটা যে দিলাম আর একই দিলাম। ডেট অফ বার্থ দিয়ে, একই জিপ কোড দিয়ে, একই নাম দিয়ে অ্যাকাউন্ট একটা খোলা, আবার আরেকটা খোলা, মেইলও একই, শুধু একটা ডটের পার্থক্য, কিন্তু সে ইজিলি আপনাকে ট্র্যাক করতে পারবে। বুঝে গেছে? স্যার আমি জিমেল দিলাম, হ্যাঁ পাল্টায়, কিন্তু আমি জিমেল এটাই রাখলাম আর এটা আমি আগে দিয়ে দিলাম, হলো না? তখন কি বুঝাইলাম? এটাই তো ও স্যার, ওটা। এগুলা দিলে তো আর হইলো না। মানে আমি জিমেলে এটাই দিছি, হ্যাঁ, আর এটা আমি পাল্টায় দিলাম, কি পাল্টাইবে? এটা কি পাল্টাইবে? অ্যাসিস্ট্যান্ট পাল্টায় দিলাম, অ্যাসিস্ট্যান্ট কি পাল্টাইবে? আমি কেমনে নাম পাল্টাইবে? বয়স ইত্যাদি সব পাল্টায় কেমনে দিলাম। পাল্টাইবে? আর একটা আপনি কিছু ইচ্ছা মতো দিলাম। নাম দিলেই হবে। ইচ্ছা মতো তুমি নাম দিলেই হবে? SSN আপনাকে কিভাবে অ্যাসিস্ট্যান্ট কি তুমি চেঞ্জ করতে পারবা? আর একটা কিছু এই নাম নামে তো অ্যাসিস্ট্যান্ট আরেকটা তৈরি করলা, কিন্তু নাম আরেকটা হচ্ছে না। হ্যাঁ। ওই নামে নাম একটা হলে mail এক নামে। মেল কি মিললো? মিললো? না, মিললো ধরো না। তুমি এনে দিলা আরেকটা অ্যাসিস্ট্যান্ট বানাইলা জন বিঞ্চেই দেই, যেহেতু জন বিঞ্চ এটা দিয়ে দিলা, ডেট অফ বার্থ সব ঠিক করলা, কিন্তু জিপ কোড কি তুমি চেঞ্জ করতে পারবা? অ্যাড্রেস কি তুমি চেঞ্জ করতে পারবা? তাহলে লাভটা কি? বুঝা গেল না কথা? পোস্ট কোড তো আমরা চেঞ্জ করতে পারতেছি না, নাম নয় আমি চেঞ্জ করে দিলাম, এই যে আমি চেঞ্জ আমাদের করে দিলাম, SSN তৈরি করতে হলে সমস্যা নেই, SSN তৈরি করতে। ঠিক আছে? তো এই হলো কি আমাদের কথা। আচ্ছা, 110 টা একটা সাইডের নাম আমি দিয়ে দিব, একটা সাইডের নাম আমি দিয়ে দিব, এই যে কষ্ট করে আমরা করলাম না ডট 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 দিয়ে, হ্যাঁ। একটা সাইডের নাম আমি দিয়ে দিব, এই ওয়েবসাইটের ভিডিও, আমাদের যে ওয়েবসাইটে আমরা যে অ্যাকাউন্টে দিই না, অ্যাকাউন্টের ওইখানে আমি একটা ইমেল অ্যাড্রেসের একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিব, ওই ওয়েবসাইটের যা শুধু আপনি ইমেল অ্যাড্রেসটা নিয়ে বসাবেন আর ক্রিয়েটে ক্লিক করবেন। এই মেলের এগেইনস্টে যতগুলা মেল খোলা যায় ও আপনাকে খুলে দিবে, সার্চ করে দিবেন, ভুলেই দিবেন। ভুলেই দিবি। ওই Password ডট দিয়ে মট দিবি। সব পাসওয়ার্ড তো একটাই, ডট টট সব অটো বসায়। যেমন এই ডটগুলো কি করলাম, আমি বসাইলাম না, হ্যাঁ। ও তখন কষ্ট করে বসায় দিবে। প্রায় একটা মেল থেকে আপনার মেল যত বড় হবে তত বেশি মেল, এইরকম মেল ক্রিয়েট হবে। একটা ডট ইলেকট্রনিক দেখেন এইখানে দেখেন, এই যে 09 তো করে দিলাম। আমি কয়টা বানাইলাম, আবার যদি আমি এইখানে আরেকটা ডট দিই, এই যে দেখেন, আরে এইভাবে তো এটা হলো প্রবাবলি সূত্র পড়ছেন কিনা যাই না, এই যে এইখানে সায়েন্সের স্টুডেন্ট হলে বলবেন এই আরেকটা মিল, আরেকটা কিন্তু হয়ে গেল। আবার এই ডটটা যদি আমি এইখানে দিই যে আরেকটা হয়ে গেল, এই আরেকটা হয়ে গেল, এই আরেকটা হয়ে গেল, আরেকটা হয়ে গেল, আরেকটা হয়ে গেল, হ্যাঁ প্রবাবলি, হ্যাঁ প্রবাবলি সম্ভাবনা ওই এরকম যে এটা দিয়ে কতগুলো খোলা যাইতে পারে। এই একটা দিয়ে এই যে মেল অ্যাড্রেস দিয়ে এরকম মেল মিনিমাম 8 থেকে 10,000 মেল আপনাকে বানায় দেবে। বুঝতে পেরেছেন কথা? তো এই হচ্ছে গিয়ে কথা। আমি ওয়েবসাইটটার নাম দিয়ে দিব, আমার আসলে মনে নাই, এখন গুগলে সার্চ দিলে বের হবে, কিন্তু আমি এর ভিডিও তো দিতে চাইতেছি না, এটা সিক্রেট থাকে, ওয়েবসাইটে দিয়ে দিব। ঠিক আছে, সবাই করবেন, না পারলে নেক্সট ক্লাসে আমি কিভাবে এটা বানাইতে হয় ওইটা আমি ওখান থেকে দেখাই দেব। ঠিক আছে? বানাচ্ছি এগুলো তো সব কাজ করবেন না? হ্যাঁ সব কাজ করবেন। আপনার নিজের তো ডট বানাবেন। সব। কতটি বানাইবা তুমি? না 4টা 5টা 10টা 100টা বানাইবা, আমাদের এত লাগবে 10,000 তোর বানাইতে পারবো না। এটা তো সার্ভেতে ইউজ এটা সত্য, এত তো আর লাগে না, 10টা হইলেই না। আমাদের তো সার্ভেতে ইউজ করতে হ্যাঁ, সার্ভেতে তো ইউজ করতেছি না, আমরা করতেছি কি অ্যাপস পাওয়ারে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা যা করাইলাম বুঝতে পারছি। জি, কোনো কোশ্চেন আছে? জি, এটা আপনার ক্লাস মিসিং আছে, তো এগুলো আপনাকে আমি দেখাই দিব, নো প্রবলেম। ঠিক আছে, আজকের ক্লাসের কোনো ইয়ে আছে কিনা, কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন। নাই? ওকে ঠিক আছে, ধন্যবাদ তাহলে সবাইকে। তাহলে আজকে গিয়ে সবাই মাই পয়েন্টে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আইডি নাই স্যার। ঠিক আছে, ওকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।